আসসালামু আলাইকুম। আজকের রেসিপি শুকনো বড়ি দিয়ে টক ঝাল মিষ্টি এই আচারটা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই এই বড়িগুলোকে রোদ দেখিয়ে একদম ভাজা, ভাজা করে নিয়েছি। এরকম শুকনো হয়ে গেছে। শুকনো হয়ে যাওয়ার পর এখন এটাকে ভালো করে ধুয়ে নেব। ৩-৪ বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, যাতে বড়িতে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। তো এরকম ২-৩ বার ধুয়ে নিয়ে তারপর একটি জালিতে বড়িগুলোকে ঝরিয়ে নেব। এখন চলে যাব পরবর্তী উপকরণে। এখানে আগে থেকে একটি পাত্রে পানি গরম করে নিয়েছি। যখন পানিটা একদম ফুটন্ত গরম হয়ে যাবে তখন বড়িগুলোকে পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। এতে এটার যে শুকনা ভাবটা আছে এটা চলে যাবে আর এটা ভালোমতো ফুলে উঠবে। তো এখানে বড়িগুলোকে আমি সেদ্ধ হতে দিয়ে চলে গেলাম বাকি প্রসেসে। এখন একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি ১ চামচ পাঁচফোড়ন, নিয়ে নিয়েছি ১ চামচ আস্ত ধনিয়া, নিয়ে নিচ্ছি ১ চামচের থেকে একটু কম মৌরি আর দিয়ে দিচ্ছি ১ চামচ জিরা। এখন এখানে দেখতেই পারছেন যে বড়িগুলো কত সুন্দর ফুলে উঠেছে। তো এটা এখন পানিগুলো ফেলে জালিতে ঝরিয়ে রাখবো আর এখানে শুকনো মশলাগুলো ভেজে নিচ্ছি। যখন এটা থেকে সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে বুঝে নিতে হবে মশলাগুলো হয়ে গেছে। মশলাগুলো ভালো করে ভেজে তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এর সাথে দিয়ে দিচ্ছি ৪ টা শুকনো মরিচ। শুকনো মরিচটাকেও ভালো করে ভেজে নেব। কালার চলে আসলে এটাকেও সেই মশলার সাথে ব্লেন্ড করে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব ৪ টা আস্ত শুকনো মরিচ। এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। যখন রসুনগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে এটা ভাজা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব ১ চামচের মতো পাঁচফোড়ন। হালকা একটু ফোড়ন তুলে সুন্দর একটা ঘ্রাণ চলে আসলে এর মধ্যে মিক্সড করে দেব ঝরিয়ে রাখা বড়িগুলো। এখন এই বড়িগুলোকে ভালো করে তেলের সাথে মিক্সড করে নিব, যাতে সবগুলো বড়ই সাথে তেলগুলো মিক্সড হয়ে যায়। আর এই সময় চুলার হিটটা মিডিয়াম আর লো এর মাঝামাঝিতে থাকবে। সবগুলো মিক্সড হয়ে গেলে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব ১.৫ চামচের মতো মরিচের গুঁড়ো। যেহেতু এটা টক ঝাল মিষ্টি তাই এখানে সবগুলো আমি আস্তে আস্তে অ্যাড করে দিব। তো মরিচটা এখানে আমি দিয়ে দিলাম ১ চামচ আর ১ এর অর্ধেক ১.৫ চামচ। তারপর মিক্সড করে নিচ্ছি আবারও ভালো করে। মিক্সড হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ২.৫ চামচের মতো চিনি। আপনারা বুঝে চিনি ঝালটা দিবেন। এখানে চাইলে আপনারা গুঁড়ো অ্যাড করতে পারেন। তো এখানে আমি চিনি দিয়ে আজকে তৈরি করলাম। এখন ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে পানি দিলে আচারটা একদমই নষ্ট হয়ে যাবে। চিনি থেকে যে পানিটা বের হবে সে পানিটা দিয়েই আচারটা সুন্দর মতো হয়ে যাবে। এক্সট্রা পানি দিলে একদম আচারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এখানে চামিচের সাহায্যে বড়িগুলোকে আধা ভাঙ্গা করে নিয়েছি আর এখন সেই ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা মশলাগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই সময় চুলার হিটটা লোতে থাকবে, না হলে বড়িগুলো পুড়ে যাবে। এখানে আস্ত শুকনো মরিচ দেওয়ার কারণ হচ্ছে যখন এটা জারে রাখা হবে তখন দেখতে সুন্দর লাগবে আর আস্তে আস্তে ভেঙে এটা টেস্টটাও ভালো আসবে। তো তৈরি হয়ে গেল শুকনো বড়ির টক ঝাল মিষ্টি আচার। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।